সো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিং এফিডেভিট, তোমরা কিন্তু সবাই একটা চিন্তায় আছো যে এই সার্টিফিকেটটা তোমরা কিভাবে বানাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এ টু জেড বলে দেবো তোমরা কিভাবে বানাবে, কিভাবে তোমরা সব ডাউনলোড করবে। একদিনে প্রায় 15 থেকে 20 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা। তো সবাই কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে, এবং একটা করে লাইক করে দিও, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করবে। তো দেখো সিম্পলি তোমাদের প্রসেস দেখে নাও। সিম্পলি তোমরা গুগলে যাবে, তোমাদের গুগলে যে সার্চ করবে অ্যান্টি র্যাগিং, কি সার্চ করবে? অ্যান্টি র্যাগিং। সার্চ করার পর দেখতে পাচ্ছি এটা আমাদের গভর্নমেন্টের একটা ওয়েবসাইট চলে আসবে, anti-ragging.in, www.anti-ragging.in, ঠিক আছে। তো এই যখন আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে না, এই ওয়েবসাইটে প্রথমে যে লিঙ্কটা আছে এটা কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। তো সিম্পলি তোমরা ক্লিক করে দিলে, ঠিক আছে। তো সিম্পলি তোমরা ক্লিক করে দিলে, তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু একটা এরম একটা ইন্টারফেস কিন্তু এখানে কিন্তু চলে কিন্তু আসবে। কি বললাম? এরম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে কিন্তু আসবে। চলে আসার পর উপরে দেখবে একটা দেখবে লেখা থাকবে আন্ডারটেকিং। কি লেখা থাকবে? আন্ডারটেকিং। তো আন্ডারটেকিং যখনই লেখা থাকবে না, এখানে কি করবে? থ্রি ডট আছে, এখানে লাইন আছে, ডট আছে, ডটে ক্লিক করে দেবে। দেবে তিনটে অপশন আছে, রেজিস্টার, ডাউনলোড, ইউথ সার্ভে। তো সিম্পলি তোমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করবে। কিসে ক্লিক করবে? রেজিস্টারে। তো রেজিস্টার করার পরে তোমরা কিন্তু এরকম একটা তোমরা মানে পেজে কিন্তু চলে আসবে। একটু নিচেই যদি দেখো, স্ক্রল ডাউন করে দেবে, তিনটে অপশন আছে, কলেজ, স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি। এবারে কে কোনটা সিলেক্ট করবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কলেজ কারা সিলেক্ট করবে? কলেজ তারাই সিলেক্ট করবে যারা কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে আছো। যেমন ধরো হচ্ছে যারা হচ্ছে কোনো ম্যাকআউটের আন্ডারে ভর্তি হচ্ছে, তারা কি করবে? কলেজ সিলেক্ট করবে। যারা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, মানে তোমাদের কলেজ কোন একটা ইউনিভার্সিটির সাথে কিন্তু লিঙ্ক আছে, তারা কি করবে? এই কলেজ সেকশনটা সিলেক্ট করবে। স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, এটা কারা সিলেক্ট করবে? যাদের হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, মানে হচ্ছে নিজেরাই হচ্ছে পরিচালনা করা কোনো একটা হচ্ছে কাউন্সিলের আন্ডারে, যেমন হচ্ছে জেক্সপো ভোগলেটের ক্যান্ডিডেট, বা যারা পলিটেকনিকে ভর্তি হবে তারা কি কিসে ক্লিক করবে? স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশনে ক্লিক করবে, ঠিক আছে। দেন আছে কি আমাদের ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হচ্ছে কারা ক্লিক করবে? ইউনিভার্সিটি দ্যাট প্রোভাইড কোর্সেস উইদাউট এনি কলেজ, মানে যেমন হচ্ছে এমএ, এমটেক, এগুলো হচ্ছে কি একটা ইউনিভার্সিটি করায়। যেমন হচ্ছে ধরে নাও হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। কেউ বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে অ্যাপ্লিকেশন করছো, তাকে কি করতে হবে? ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তাহলে জেক্সপো ভোগলেটটা আজকে আমি করে দেখাচ্ছি, তাই কি বললাম, জেক্সপো ভোগলেট বা যারা টিচার, বা যারা হচ্ছে টিচার ট্রেনিং, মানে কি যারা বিএড ডিএলএড এসব করছো, বা যারা নার্সিং করবে, তারা কিন্তু স্ট্যান্ড এলোনে কিন্তু ক্লিক করবে। কিসে করবে? স্ট্যান্ড এলোনে। বা যারা পলিটেকনিক করবে তারা কিন্তু স্ট্যান্ড এলোনে কিন্তু ক্লিক করবে। তো স্ট্যান্ড এলোন ইনস্টিটিউশনে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু একটা কিন্তু সুন্দর কিন্তু ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এই মানে ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে। তো প্রথমে তোমাদের কি কি করতে হবে দেখো, প্রথমে আছে স্টুডেন্ট ডিটেলস। কি আছে? স্টুডেন্ট ডিটেলস। এবং তোমাদের এখানে কোনো টাকা লাগবে না। সবাইকে বলবো একটা করে কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, সবাই মিলে কমেন্ট করবে, ঠিক আছে। আর নেক্সট যদি তোমাদের কোনো টপিকের ভিডিও দরকার হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে। এবং তোমাদের জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা আছে, মানে জেক্সপো এবং ভূগোলের ক্যান্ডিডেটদের জন্য। তো অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সবাই যে কিন্তু সেখানে জয়েন করে যেও, ঠিক আছে। তো প্রথমে তোমাকে কি করতে হবে? ফার্স্ট নেম, তোমাদের ফার্স্ট নেম দিতে হবে। দেখা যাচ্ছে মিডিল নেম, যদি তোমাদের কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে দেবে, নাহলে ছেড়ে দেবে। তারপরে হচ্ছে কি সার নেম বা লাস্ট নেম বা পদবি, এটা তোমরা এখানে সিম্পলি দিয়ে দিলে। দেন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। ইমেল আইডি, এগুলা কিন্তু সেগুলাই দেবে যেটা কিন্তু তোমাদের কাছে সবসময় যাতে সেটা থাকে, মানে পার্মানেন্ট। তারপরে কি আছে? জেন্ডার, মেল ফিমেল বা অন্য ট্রান্সজেন্ডার যদি হয়ে থাকে, যার যেটা সেটা দিয়ে দেবে। এখানে সিটি, ঠিক আছে, তোমাদের সেই সিটিতে বসবাস করো সেই সিটিটা দিয়ে দেবে। কেউ যদি জেলাতে বসবাস করো, যেমন হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারা সেটা দিয়ে দেবে। যারা বর্ধমান, ঠিক আছে, যারা সেরকম তারা দিয়ে দেবে। যা যে যেটা থাকো, যে সাউথ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা দিয়ে দেবে। কলকাতা, কলকাতা দিয়ে দেবে। দেখা যাচ্ছে স্টেট, সিলেক্ট স্টেট, এটা অবশ্যই সবাইকার ওয়েস্ট বেঙ্গল হবে, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিও। দেখা যাচ্ছে স্টেট ন্যাশনালিটি, এটা সবাইকার ইন্ডিয়ানই হবে, এখানে তো আর কোনো কারো কোনো কোশ্চেন থাকার কথা নয়, ঠিক আছে। তো আমরা ভরে দিলাম স্টুডেন্ট ডিটেলস, ঠিক আছে। তো স্টুডেন্ট ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এবার আসছে আমরা প্যারেন্ট বা গার্জেন ডিটেল। তো তোমাদের হচ্ছে বাবা বা মায়ের একটা ডিটেলসটা কিন্তু এখানে ভরতে কিন্তু হবে। বাবা বা মা, বা যেই তোমাদের গার্জেন হবে, বা যে তোমাদের হচ্ছে তো দাদা, তোমাদের গার্জেন আছে, বাবা মা নেই কোনো কারণবশত, তো তোমার দাদা এই নাম্বারটা এখানে সবকিছু ভরলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। দেখো, দিয়ে প্রথমে দেবে প্যারেন্ট বা গার্জেন নেম। তো অবশ্যই প্রথমে চেষ্টা করবে বাবার ভরার, যে বাবা যদি না থেকে থাকেন মায়ের ভরবে, মা যদি না থেকে থাকেন দাদার ভরবে, দাদা যদি না থেকে থাকেন দিদির ভরবে, বা সে যদি না থেকে থাকে কাকু বা কাকিমারও তুমি ভরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো প্যারেন্ট বা গার্জেন নেম দিয়ে দিবে। দেন প্যারেন্ট বা গার্জেনের ফোন নাম্বার দিয়ে দিবে। তাদের যদি ফোন নাম্বার না থেকে থাকে তোমার নাম্বারটা আরো রিপিট করে দেবে, কোনো প্রবলেম হবে না। সেম টু সেম প্যারেন্ট বা গার্জেনের ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে দেবে, নাহলে তোমরা নিজেদের ইমেল আইডি দিয়ে দেবে। দেন সেম টু সেম প্যারেন্ট গার্জেন সিটি, তোমাদের প্যারেন্ট বা গার্জেন কোন সিটিতে বসবাস করো, অবশ্যই তোমার সাথে যদি থেকে থাকে সেই সিটির নামই দিয়ে দেবে।
প্যারেন্ট বা গার্জেন স্টেট, অবশ্যই কোন স্টেটে বসবাস করছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। দেন আছে প্যারেন্ট গার্জেন অ্যাড্রেস, ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিবে। তোমার সাথে যদি থেকে থাকে তোমার সেম টু সেম ভিলেজ, পোস্ট, ঠিক আছে, তোমার জেলা, পিন নাম্বার, এগুলো তোমার অ্যাড্রেসে দিবে, ঠিক আছে। আর তুমি যদি মিউনিসিপ্যালিটি থেকে থাকো, যা যেটা যেটা অ্যাড্রেস ভরো, বেসিক্যালি অ্যাড্রেসটা ভরে দিও, ঠিক আছে। তাহলে তো আমাদের দুটো জিনিস ক্লিয়ার, একটা স্টুডেন্ট ডিটেলস, একটা হচ্ছে আমাদের কার ডিটেল, প্যারেন্ট ডিটেলস, ঠিক আছে, কমপ্লিট। দেন আসছে আমাদের ইনস্টিটিউট অ্যান্ড কোর্স ডিটেল। তো দেখো এখানে তোমাকে ভরতে হবে তুমি কোন ইনস্টিটিউশনের জন্য হচ্ছে এখানে অ্যান্টি র্যাগিং বানাতে চাইছো। এই জন্য আমি বলছি অ্যান্টি র্যাগিং তোমরা তখনই বানাতে পারবে যখন তোমরা জেনে গেছো তোমরা কোন কলেজটা হচ্ছে অ্যালোটেড হয়েছে, মানে কোন কলেজে তোমরা ভর্তি হতে চলেছো, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যে অ্যালটমেন্ট হবে যেই কলেজটা, সেটাই কিন্তু তোমার কিন্তু এখানে সিলেকশন কিন্তু করতে হবে এবং তার ডিটেলসই কিন্তু এখানে পুট আপ কিন্তু করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আসছি দেখো এখানে স্টেট অফ হুইচ ইজ বেস্ট, মানে কোন স্টেটে তোমাদের কলেজটা থাকছে। যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে। দেন দেখো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করার পরই তোমার কিন্তু এখানে ইনস্টিটিউট নেমটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। তো তুমি যদি এখানে দেখো তোমার কিন্তু সমস্ত এখানে ইনস্টিটিউট কিন্তু চলে আসবে। এক মিনিট, সমস্ত ইনস্টিটিউশন কিন্তু এখানে চলে আসবে, অবশ্যই সেইগুলোই আসবে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, মানে যারা পলিটেকনিক হতে পারে, নার্সিং ইনস্টিটিউশন হতে পারে, বা হচ্ছে যেগুলো হচ্ছে ডিএলএড, বিএড এই কলেজ হতে পারে, সেগুলো কিন্তু এখানে আসবে। বাদ বাকি যেগুলো হচ্ছে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু কলেজ সেকশনে আসবে। যেগুলো শুধুমাত্র ইউনিভার্সিটি, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের ডাইরেক্ট কিন্তু ইউনিভার্সিটি সেকশনে কিন্তু আসবে। তো যারা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে আছো, ঠিক আছে, মানে যারা হচ্ছে সাপোজ ডাব্লিউবিজেই তারা পড়ছো, ডাব্লিউবিসিএপি যারা পড়ছো, তারা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে যদি তোমরা দেখো প্রথমেই দেখতে পাবে এখানে ইনস্টিটিউট, সিলেক্ট ইনস্টিটিউট দেখো তোমার কিন্তু এখানে সমস্ত কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখে নাও এখানে প্রথমেই দেখো তোমাদের পলিটেকনিক কলেজ দেখো এখানে থাকবে। আর দেখো এই যে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পলিটেকনিক প্রথমেই আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেন এখানে তুমি দেখো যে এই যে আদ্যাপীঠ, আনন্দ পলিটেকনিক, সমস্ত পলিটেকনিক কিন্তু এখানে পেয়ে যাবে। তোমার সিম্পলি এরকম স্ক্রল করে করে দেখতে হবে। সিম্পলি তোমার যেই কলেজটা, সেই কলেজটা তোমার কিন্তু সিম্পলি এখানে সিলেকশন কিন্তু করে কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো সিম্পলি সাপোজ ধরো আমি এখানে সিলেক্ট করবো আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে। এক মিনিট, ভুল সিলেক্ট করে দিলাম না। আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক, আরামবাগ কলেজের সব ডিটেলস চলে এলো। দেন তোমাকে কিন্তু কলেজের কিছু আরো কিছু ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। তার মধ্যে কি কি আছে, ইনস্টিটিউশন ডাইরেক্টর নেম, ইনস্টিটিউশন ফোন নাম্বার, ইনস্টিটিউশন ল্যান্ড নাম্বার, ঠিক আছে। তো এইগুলো তোমরা কি করে ভরবে, দেখো তোমরা যখনই কলেজে অ্যালটমেন্ট লেটারটা পাবে না, সেখানে দেখবে যে কলেজের অল ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। সেখানে দেখবে অ্যাডমিশনের জন্য কাউকে একটা দেখবে নাম্বার দেওয়া থাকবে, দুটো কি তিনটে নাম্বার দেওয়া থাকবে। তো সিম্পলি কিন্তু তোমরা কিন্তু সেখানে ফোন করতে পারো। ফোন করে কিন্তু কলেজের কে ডাইরেক্টর কে আছে, ডাইরেক্টর বা কে ইনচার্জ যে আছে, মানে কি হচ্ছে হেড কে আছে, সেটা প্রফেসর হতে পারে বা কোনো হচ্ছে কোনো টিচারও হতে পারে যিনি হচ্ছে ইনচার্জ আছে। তো তার নামটা সিম্পলি ওখানে জিজ্ঞেস করে নেবে। তারপর কি করবে, ইনস্টিটিউশনের ফোন নাম্বার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। এই দুটো জিনিস তোমরা এখানে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। আর কি জিজ্ঞেস করবে, আর তোমরা কিন্তু ওইখানে ফোন করে কিন্তু জিজ্ঞেস করতে পারবে নিয়ারেস্ট পুলিশ স্টেশন কিন্তু তোমরা কিন্তু এখানে জিজ্ঞেস কিন্তু করে নিতে পারো। একটা হচ্ছে আমি বিকল্প পদ্ধতিও বলে দিচ্ছি। সাপোজ ধরো আমি এখানে সিলেক্ট করেছি আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে। তো সিম্পলি তুমি কি করবে, এখানে আসবে, গুগলে আসবে। গুগলে আসার পর কিন্তু সিম্পলি তুমি এখানে সার্চ করবে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক, কি করবে, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক। তো সিম্পলি দেখবে এখানে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত জিনিস কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে দেখবে তুমি দেখতে পাবে যে প্রিন্সিপালের নাম দেওয়া থাকবে, মানে কি হেড কে দেওয়া থাকবে। দেখো প্রিন্সিপাল ডক্টর অসিত কুমার মান্না, ঠিক আছে। তার মানে এর নাম কি হবে, এখানে কি হবে, ডক্টর অসিত কুমার মান্না কিন্তু এখানে নাম হবে। তো সিম্পলি কি করবে, এখানে আসবে, সিম্পলি এখানে অসিত কুমার মান্না লিখে তার আগে যেটা লেখা থাকবে মানে ডেজিগনেশন, ডেজিগনেশন কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু শো কিন্তু করবে। দেখো অসিত কুমার মান্নার নাম, ডিআর মানে কি, এ তার হচ্ছে তার এখানে ডেজিগনেশন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু ফিল কিন্তু করে দেবে। সামনে যদি প্রফেসর লেখা থাকে প্রফেসরে ক্লিক করে, যদি মিস্টার লেখা থাকে মিস্টার করে, যদি মিসেস লেখা থাকে মিসেস করবে। দেন দেখবে এখানে আছে ইনস্টিটিউশন ফোন নাম্বার। তো অবশ্যই এখানে ইনস্টিটিউশনের ফোন নাম্বার, ঠিক আছে। এখানে অনেক সময় গুগলেও তোমরা পেয়ে যাবে, সার্চ করে নিও আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক বা যে গভর্নমেন্ট পলিটেকনিক, তার ফোন নাম্বার সেখানে পেয়ে যাবে, থাকলে সেখানে দিয়ে দিও। অথবা তোমাকে দেখবে তুমি যে অ্যালটমেন্ট লেটারটা পেয়েছো তার দেখবে সবার নিচে দেখবে একটা ফোন নাম্বার দিয়েছে, কলেজের কারো একটা কোনো একটা স্যারের বা অ্যাডমিশন সেলের একটা নাম্বার দিয়েছে, তাকে ফোন করে সিম্পলি জিজ্ঞেস করে নেবে। দেন আছে ইনস্টিটিউশন ল্যান্ড নাম্বার, এটা অপশনাল, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। দেন দেখো সব থেকে ইম্পর্টেন্ট ডিটেলস অফ দ্য কোর্স, ইউজি, পিজি ও ডিপ্লোমা। এবার তোমার কিন্তু এখানে সিলেকশন করতে হবে তুমি হচ্ছে কি নিয়ে পড়াশোনা করছো। তো প্রথমে দেখো আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, এটা কারা সিলেক্ট করবে, আন্ডার গ্রাজুয়েট মানে হচ্ছে গ্রাজুয়েশন সে নিচের যেই ডিপ্লোমা ডিগ্রিটা মানে তোমরা এটা করছো, যে এক্সপো ভোগলেটে যেটা করছো সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা মানে কি, যারা হচ্ছে গ্রাজুয়েশন করার পর যারা ডিপ্লোমা, মানে গ্রাজুয়েশন করার পরে একটা ডিপ্লোমা হয় সেটা, এটা কিন্তু তোমরা কেউ সিলেক্ট করবে না যারা জেক্সপো ভোগলেট দিয়ে ঢুকছো। তারপরে কি আছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, এটা কি, এটা যারা বিটেক করছো বা হচ্ছে নর্মাল হচ্ছে অনার্স করছো বা পাস নিয়ে পড়ছো তাদের এইটা, বা নার্সিং করছো তাদের এটা।
দেন আছে কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, কি আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। পোস্ট গ্রাজুয়েট মানে কি এমটেক, মাস্টার্স যারা করে তারা এখানে করবে। পিএইচডি মানে পিএইচডি, বা এখানে তোমরা যদি একটা যদি না পেয়ে থাকো আদার্সে তোমরা ক্লিক করবে, বা যারা ডিপ্লোমা করছো তারা আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমাতে সিম্পলি ক্লিক করবে। দেন দেবে নেম অফ দা কোর্স, কি দেবে নেম অফ দা কোর্স, ঠিক আছে। নেম অফ দা কোর্সে কি দিবে, সাপোজ ধরো কেউ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, তাহলে এখানে সিম্পলি লিখবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কি লিখবে, লিখে দিচ্ছি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরকম করে লিখবে। কেউ যদি মেকানিক্যাল হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেউ যদি সিভিল হতে সিভিল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসটা কিন্তু তোমরা এখানে লিখবে, বা যে যে ডিপার্টমেন্টটা সেটা লিখবে, ডিপ্লোমা ইন যার যে ডিপার্টমেন্ট। দিয়ে দেবে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, তো অবশ্যই তুমি এখন জানো না ভর্তি হচ্ছে, তো জানো না, তো এখানে 0 তোমরা ভরতে পারো। দিয়ে দেবে কারেন্ট ইয়ার অফ স্টাডি, তো অবশ্যই তোমরা এখানে স্টার্টিং এ ভর্তি হচ্ছ, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে 1 এ কিন্তু ক্লিক করবে। দেন আছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইউর ইনস্টিটিউশন, তো এখানে অবশ্যই তোমরা কিন্তু গুগলে সার্চ করে নিতে পারো যে নিয়ারেস্ট নিয়ারেস্ট পুলিশ স্টেশন, তুমি কি আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকের নিয়ারেস্ট পুলিশ স্টেশন কি, সেরকম গুগলে সিম্পলি সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি আর বেশি কিছু বলছি না, অথবা ফোন না করে জিজ্ঞেস করে নিতে পারো, অবশ্যই তারা বলে দেবে, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না। তোমরা এখানে সিম্পলি গুগলে সার্চ করে নিও নিয়ারেস্ট পুলিশ স্টেশন অ্যান্ড আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক, তো সেখানে তোমাকে গুগলে দেখিয়ে দেবে, অথবা তোমরা এখানে ফোন করে কিন্তু জিজ্ঞেস করে নিতে হবে, কাকে, যেটা তোমার অ্যালটমেন্ট লেটারে একটা নাম্বার দেওয়া থাকবে কলেজের, সেখানে তোমরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো। এবারে দেখো, এই জন্যই আমি এটা বলছিলাম, এটা হচ্ছে কিন্তু তোমার অ্যালটমেন্ট লেটার বানানোর পরেই তোমার কিন্তু বানাতে কিন্তু হবে, এবং কলেজ কিন্তু এটা কিন্তু বানানোর জন্য কিছুটা টাইম কিন্তু দেয়, এবং এটা একদিনই বানানো হয়ে যাবে। তো দেখো তারপরে কি করতে হবে, সিম্পলি তোমাকে এইগুলোকে ক্লিক করতে হবে, টিক করে দিতে হবে, টিক করে হবে তোমরা পড়ে নিও, ঠিক আছে, অবশ্যই। দেন আসছে দেখো কনফিডেন্সিয়াল সার্ভে, ঠিক আছে, তো এখানে তোমাকে কিছু জিনিস তোমাকে ইয়েস নো করতে হবে, তো দেখে নাও কি, হোয়ার ইউ এভার র্যাগড, মানে তোমাকে কি কখনো র্যাগিং করা হয়েছে, যদি ইয়েস হতে ইয়েস করবে অথবা নো করবে, ঠিক আছে, অবশ্যই নো করবে, তোমাকে অবশ্যই র্যাগিং করা হয়নি আশা করছি আমি। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, তুমি কাউকে কোনো র্যাগিং করেছো, ঠিক আছে, তো অবশ্যই আশা করি তোমরা কেউ কাউকে র্যাগিং করোনি, আর সবাইকে আমি বলবো নোই ক্লিক করবে, এবং ভবিষ্যতেও তোমরা কেউ কিন্তু এই র্যাগিং জিনিসটা কিন্তু কাউকে কিন্তু করবে না, কারণ সবাই জানো র্যাগিং করা মানে কিন্তু একটা অপরাধ, এবং র্যাগিং করলে কি হয়, ব্যাপারটা হচ্ছে নিজেদের অনেকটা কুল লাগে, কিন্তু ব্যাপারটা এটা কিন্তু যে এমন সময় হয় না, একটা মানুষের মেন্টালি একটা হচ্ছে খারাপ অবস্থা হয়ে যায়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সিনিয়রও হবে বা জুনিয়র থাকলেও তোমাকেও কিন্তু র্যাগিং কিন্তু করবে না, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু রাখবে। দেন আছে দেখো হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, এবারে এই যে তোমার অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, তার কিন্তু এখানে ফোন নাম্বারটা কিন্তু লাগবে। তো সিম্পলি তোমরা গুগলে যাবে, সিম্পলি এখানে সার্চ করবে অ্যান্টি র্যাগিং অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, ঠিক আছে, অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। তো সিম্পলি তোমার ওয়েস্ট বেঙ্গল লেখার দরকার নেই, কারণ এটা অল ইন্ডিয়া, ঠিক আছে। তো সিম্পলি তোমরা অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এখানে দেখবে দেখিয়ে দেবে 1800 180 5522, তো এখান থেকেও তোমরা এই ভিডিও থেকেও তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে, অথবা আমি তো বলেই দিলাম, তো এই নাম্বারটা তোমরা সিম্পলি এখানে পুট করবে, কি বললাম, এখানে তোমরা সিম্পলি এই নাম্বারটা কিন্তু পুট করবে। দেন আছে ডাস র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ, তোমার কলেজে কি কোনোদিনও র্যাগিং হয়ে যেত, তুমি জানোই না, তুমি পড়ছো, ভর্তি হবে, তো অবশ্যই নো ক্লিক করবে। নো ক্লিক করার পর তুমি কি করবে, পুরো জিনিসটা, পুরো যেই এই যে পুরো পেজটা একবার করে ভালো করে দেখে নেবে, তোমাদের কোনো কিছু ভুল টুল আছে কিনা, ঠিক আছে, বিশেষ করে এই পেজটা, ঠিক আছে। এই ইনস্টিটিউশনের যে ডিটেলসটা আছে না, এই ইনস্টিটিউশনের ডিটেলসটা অবশ্যই একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। কোন ইনস্টিটিউশনটা সিলেক্ট করছো, তোমারই নাম নাকি, এটা একটু বেশি করে ভালো করে সিলেক্ট করে দেবে। আর ভিডিওটা কিন্তু সবাই কিন্তু পুরো পুরো দেখো, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে, ঠিক আছে, পুরো দেখো, আর সবাই মিলে একটা লাইক করে দিও, ঠিক আছে। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে জেক্সপো এবং ভুগলিদের জন্য, তো অবশ্যই সেই গ্রুপটাও কিন্তু তোমরা সবাই যে জয়েন করে যাও, ডেসক্রিপশন এবং হচ্ছে ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সবাই যে কিন্তু মাস্ট কিন্তু জয়েন করে নি, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো সব কিছু জিজ্ঞেস করে নাও, এরা তোমার গুগলে পেয়ে যাবে, সার্চ করলে, গুগলে যদি না পেয়ে থাকো, ঠিক আছে, সেগুলো কিন্তু তুমি অবশ্যই তোমার কিন্তু ওই নাম্বার আছে না, ফোন নাম্বার কলেজের একটা দেওয়া থাকবে, দেখবে তোমার অ্যালটমেন্ট লেটারের তোমার নিচে, সেই অ্যালটমেন্ট লেটারের নিচে যে নাম্বারটা যাবে, সেটা ফোন করে তুমি জিজ্ঞেস করো তো কলেজের ডাইরেক্টর কে, ইনস্টিটিউশনের ফোন নাম্বার, ঠিক আছে, আর হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, সেগুলো তোমার জিজ্ঞেস করবে। দেন যে বললাম সেগুলো করে নিও, দেন তোমরা এখানে টিক মার্ক করবে, টিক মার্ক করার পর এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দেবে, কি করবে, সাবমিট ফর্মে কিন্তু ক্লিক করে দেবে। তো আমি ফটাফট এগুলো ভরে নিই, ভরে নিয়ে তোমাকে বলছি। তো দেখো যখনই তুমি এখানে সাবমিটে ক্লিক করবে না, সাবমিট ফর্মে, তখন দেখবে এখানে তোমার সাবমিট হয়ে যাবে, দেন দেখা আসবে ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি। দেন দেখবে এখানে একটা রেফারেন্স আইডি দেবে, নাম দেবে এবং তোমার ইমেল আইডি দেবে, ঠিক আছে। তো রেফারেন্স আইডিটা কি করবে, তুমি কপি করে নেবে বা তুমি একটা খাতায় লিখে দেবে।
লিখার পরে তোমরা কি করবে, দেখবে উপরে দেখবে আরেকটা আছে যেটা আমরা প্রথমেই এসেছিলাম, আন্ডারটেকিং। তো আন্ডারটেকিং এ আসার পর দেখবে রেজিস্টার ডাউনলোড আছে। দেন তোমরা এখানে কি করবে, সিম্পলি ডাউনলোডে ক্লিক করবে। কিসে ক্লিক করবে, ডাউনলোডে। তো সিম্পলি তোমরা ডাউনলোডে ক্লিক করলে, তো দেখো ডাউনলোডে ক্লিক করার পর একটু হচ্ছে এখানে লোডিং হবে, ঠিক আছে। লোডিং হয়ে যাওয়ার পর দেখবে একটা পেজ আসবে, ঠিক আছে। তো দেখো এই পেজটা চলে এলো। তো এই পেজটায় কি করতে হবে আমাদেরকে, এই পেজটায় কি করতে হবে, রেফারেন্স নম্বরটা দিতে হবে যেটা তুমি কপি করেছো। তো রেফারেন্স নম্বরটা দেওয়ার পর তোমাকে ইমেল আইডি দিতে হবে। দেন তোমার যে মোবাইল নম্বর যেটা তুমি এখন একটু আগে দিলে, যে ইমেল আইডি এবং মোবাইল নম্বরটা, সেটা তোমার দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। কি করতে হবে, ক্লিক করতে হবে। দেখো সেটা করি আমি এবারে তোমাদেরকে বলছি। সো দেখো যখনই তুমি এখানে সিম্পলি তোমার রেফারেন্স নম্বর এবং তোমার ইমেল আইডি এবং তোমার ফোন নাম্বার দিয়ে দেবে না, এবং তোমার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো পিডিএফটা তোমার যখনই ডাউনলোড হয়ে গেল না, পিডিএফটা যখন ডাউনলোড হয়ে গেল, দেন তুমি দেখবে এখানে দেখবে দুটো পেজের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। প্রথমে দেখবে এখানে আছে ডিক্লেয়ার অন, ঠিক আছে। কি আছে, আহ, বলে দিচ্ছি। তো প্রথমে কি আছে, ডিক্লেয়ার অন, ঠিক আছে। তো এখানে তোমার সিম্পলি কিন্তু ডেটটা হবে, ঠিক আছে। কি হবে, ডেটটা কিন্তু হবে। দেন দেখবে তোমার সিগনেচার অফ ডিপন্ড, তোমার এই উপরটা এই জায়গাটা কিন্তু তোমার এখানে একটা সিগনেচার কিন্তু হবে, নিজস্ব একটা সিগনেচার, ঠিক আছে। তো সিগনেচারটা হবে। দেন তোমার দেখে নাও, দেন তোমার বলে দিচ্ছি, দেন দেখো ভেরিফিকেশন, ভেরিফিকেশন লেখা আছে। দেন দেখো হচ্ছে ভেরিফাইড অ্যাড। তো অবশ্যই এখানে কিন্তু তোমার যেই যেই জেলাটা তুমি দিয়েছিলে, বা তোমার কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই জায়গাটার নাম হবে। দেন অন, এখানে কিন্তু তোমার কিন্তু ডেটটা কিন্তু হবে। সিগনেচার অফ ডেপোনেন্ট, এখানে কিন্তু অবশ্যই তোমার একটা সিগনেচার হবে। কার হবে, তোমার একটা কিন্তু সিগনেচার কিন্তু হবে। তো সিগনেচার করে নিলে, অবশ্যই প্রিন্ট আউট করে তোমাকে সিগনেচার করতে হবে। দেন আসে দেখো তোমার গার্জেনের, তোমার গার্জেনকে কি করতে হবে, ডিক্লেয়ার অন, এখানে কিন্তু তোমার হচ্ছে ডেটটা দিতে হবে, যেদিন তুমি এটা বার করাচ্ছ ডেট দিয়ে দেবে। দেন সিগনেচার অফ ডিপোনেন্ট, তোমার যে বাবা বা তোমার যে মা, যার এখানে তুমি মানে গার্জেনের যার নাম দিয়েছিলে, গার্জেনের যে নাম, তার এখানে একটা কি হবে, সিগনেচার কিন্তু হবে। দেন কি হবে, ভেরিফাইড অ্যাড, তোমার হচ্ছে জায়গার নাম সেটা দিয়ে দিবে, আর অন তোমার ডেটের নাম কিন্তু দিয়ে দেবে। দেন এখানে কিন্তু একটা তোমার সিগনেচার কিন্তু হয়ে যাবে। কি হয়ে যাবে, সিগনেচার কিন্তু এখানে একটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে সিম্পলি তোমার সিগনেচার করলে দেন তোমার কিন্তু ফাইনালি কিন্তু এপিডেভিট কিন্তু কমপ্লিট। কি বললাম, এপিডেভিট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এটা তোমরা যখন হচ্ছে তোমাকে কিন্তু এটা কিন্তু করে প্রিন্ট করে তোমাকে না সাইন করতে হবে। সাইন করে তুমি সিম্পলি কিন্তু কলেজে কিন্তু অবশ্যই জমা কিন্তু করতে পারবে। তো এইটুকুনি আমাদের প্রসেস, বিনামূল্যে তোমাদের কিন্তু এই পুরো কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা যদি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা করে লাইক করে দিও, একটা করে মোটিভেশন আসবে, তোমরা সবাই মিলে একটা লাইক করে দিলে, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। অবশ্যই সবাই মিলে বেশি বেশি করে কমেন্ট করবো, হাইপ করবে ভিডিওটাকে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে সেখানে জয়েন করে দিও, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।